আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে সহজে বাচ্চা প্রসব করার সুন্দর কিছু টোটকা এবং আমল দিব। এই টোটকা এবং আমল প্রয়োগ করে বাচ্চা সহজে আপনারা প্রসব করতে পারবেন। এটা বিশেষ করে মহিলাদের এই আমলটা দরকার। দেখেন, পুশিদা রাজ গোপন রহস্য কিতাব থেকে আপনাদেরকে এটা দিতেছি। এই বিদ্যাটা পরীক্ষিত, এখানে দেওয়া আছে। দেখেন তো, দেখেন সহজে প্রসব হওয়ার আমল সমূহ। সহজে প্রসব হওয়ার ইহা একটি দুর্লভ আমল এবং অত্যন্ত ফলদায়ক। আমলটি হচ্ছে প্রসূতিকে সূরা নাবা ও সূরা তারিক সম্পূর্ণ পড়ে সামান্য গুড়ের উপর ফু দিয়ে খাওয়াবে। ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যেই বাচ্চা কোনো প্রকার কষ্ট ছাড়াই প্রসব হবে। এমন কত সুন্দর আমল। সূরা নাবা এটা 30 পারার প্রথম সূরা এবং সূরা তারিক এটা 30 পারাতেই আছে। এই দুইটা সূরা সম্পূর্ণ আপনারা পড়বেন। আগে পরে 3 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। পরে এই দুইটা সূরা সম্পূর্ণ পড়ে আপনারা সামান্য গুড়ের উপর ফু দিয়ে খাওয়াবেন। ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যেই বাচ্চা কোনো প্রকার কষ্ট ছাড়াই প্রসব হবে। এই একটা গেল নিয়ম। তো আরও নিয়ম দেখেন। বাচ্চা প্রসবের সময় কোনো প্রসূতির যদি প্রসব যন্ত্রণা বেশি হতে থাকে, তবে প্রসূতিকে 4 মাসা জাফরান সামান্য গুড়ের সাথে মিশিয়ে খাওয়াবে। অতঃপর গরম পানি বা দুধ পান করাবে। সম্ভব হলে মুরগের গোশতের ঝোল খাওয়াবে, তাহলে তাড়াতাড়ি প্রসব হয়ে যাবে। এটি আমার পরীক্ষিত। লেখক বলতেছেন যে এই যে এখানে যে নিয়মটা দেওয়া আছে, এই নিয়মটা লেখকের পরীক্ষিত মানে উনি এ বিষয়ে কয়েকজনের উপর পরীক্ষা করেছেন, উনি ডাইরেক্ট ফল পেয়েছেন, এই জন্য ওনার পরীক্ষিত বিষয়টা। এ ব্যাপারে আরও অধিক আমল জানতে চাইলে আমার কিতাব পুশিদা খাজানা দেখুন। ঠিক আছে, এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে আপনারা কাজ করবেন। দ্বিতীয় নিয়মটা সহজ আছে খুবই, প্রথম নিয়মটাও সহজ। এখানে নিয়মগুলি খুবই সহজ, আপনারা ওইভাবে কাজ করবেন। এই তদবিরটা বিশেষ করে যারা মায়েরা আছেন, তারা আপনারা প্রসূতি মায়েরা আছেন, তারা আপনারা প্রয়োগ করবেন। ইনশাল্লাহ খুব ভালো ফল পাইবেন। আপনারা এখান থেকে কাজ করবেন। আমি আবার আপনাদেরকে দেখায় দিতেছি। এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলের পাশেই থাকবেন। আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর আমল দেবো ইনশাল্লাহ।